আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনারা কি তাদের মধ্যে একজন যারা প্রতিদিন ইস্তেগফার করেন কিন্তু মনে মনে বলেন কোনো কিছুই তো পরিবর্তন হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিও আপনাদের চোখ খুলে দিতে পারে। তাহলে সমস্যা ইস্তেগফারে না, সমস্যা আমাদের ইস্তেগফার করার পদ্ধতিতে। একটি ছোট গল্প শুনুন। একজন মানুষ ছিল, সে হাজার হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়ত, কিন্তু তার জীবন আগের মতোই কষ্টে ভরা, রিজিক কম, মনে অশান্তি ছিল। একদিন সে একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি এত ইস্তেগফার করি কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না কেন? আলেমটা হেসে একটা প্রশ্ন করল, তুমি যখন ইস্তেগফার করো তখন কি সত্যি গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নাও? লোকটা তখন চুপ হয়ে গেল। এই জায়গাতেই আমরা ভুল করি। আমরা ভাবি বেশি বেশি ইস্তেগফার করলে কাজ হয়ে যাবে, কিন্তু ইস্তেগফার কাজ করে তখন যখন তিনটি জিনিস একসাথে থাকে। এক, আন্তরিকতা, শুধু মুখে নয় মনেও অনুভব করতে হবে। দুই, অনুতাপ, ভেতর থেকে কষ্ট লাগতে হবে আমি ভুল করেছি। তিন, পরিবর্তনের চেষ্টা। একই গুনাহ বারবার করে গেলে ইস্তেগফার দুর্বল হয়ে যায়। ভাবুন তো, আপনি আল্লাহর কাছে মাপ চাইছেন কিন্তু মন থেকে না, আপনার অভ্যাসে। তাহলে সেটা কি সত্যিকারের ইস্তেগফার? যেদিন আপনি সত্যি সত্যি ভেঙে পড়বেন, যেদিন আপনার চোখে পানি আসবে, সেদিনই ইস্তেগফারের শক্তি আপনি অনুভব করবেন। তাই আজ থেকে শুধু সংখ্যা নয়, কোয়ালিটির দিকেও ফোকাস করুন। কম পড়লেও মন দিয়ে পড়ুন, গুনাহ ছাড়ার চেষ্টা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। তখন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করেছে। এই ভিডিওটা যদি আপনার মনে লাগে তাহলে আস্তাগফিরুল্লাহ লিখে কমেন্ট করুন এবং ভিডিওটি একটি লাইক দিন, শেয়ার করুন। আপনার একটি শেয়ার একজনের জীবন পরিবর্তন করতে পারে। যে আমার ভিডিওটি শেয়ার করবে তার জন্য আমার মন থেকে দোয়া দোয়া দোয়া। খুদা হাফেজ।